ওম নমঃ শিবায়। সুপ্রিয় দর্শকগণ, আজকের এই প্রোগ্রামে আলোচনা করব শিবরাত্রি সম্পর্কে কিছু মূল্যবান রেমেডি সম্পর্কে। তবে তার আগে আলোচনা করব চার প্রহরের সময়সূচি এবং এই চার প্রহরে প্রত্যেকটা প্রহরে একটা করে বিশেষ শিবজির মন্ত্র রয়েছে। সেই মন্ত্রগুলো কি সে বিষয়ে আপনাদেরকে আমি জানাবো, এবং কি পারণ মন্ত্র কি রয়েছে, কিভাবে উপবাস ভঙ্গ করতে হয় এবং যারা বাড়িতে পুজো করবেন তারা কিভাবে করবেন। ওভারঅল এই প্রত্যেকটা কনসেপ্ট নিয়ে খুব সুন্দরভাবে, সহজ সরলভাবে, খুব সিম্পল ওয়েতে আপনাদেরকে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করব। অনুষ্ঠানটি শুরুতেই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, কমেন্টে একটি বার হলেও ওম নমঃ শিবায় লিখে জানাবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা পারলে অন করে রাখবেন, এরকমই সব ধার্মিক সংক্রান্ত বিভিন্ন ভিডিও সবার আগে দেখার জন্য। নাম্বার 1, দেখুন, প্রথমেই আমরা যে কনসেপ্টটা নিয়ে জানবো সেটা হচ্ছে যে চার প্রহরের পুজো কিভাবে করবেন। সেক্ষেত্রে আপনারা জেনে রাখুন, যারা শিব মন্দিরে গিয়ে পুজো অর্চনা করবেন, যারা সারা রাত জেগে অর্থাৎ চার প্রহর ব্যাপী, তারা কিন্তু একটি শিবলিঙ্গে 4বার জল অর্পণ করবেন। অর্থাৎ কোনো শিব মন্দিরে গিয়ে সেখানে শিবলিঙ্গ যদি একটা থাকে, সেখানে কিন্তু 4বার আপনারা কিন্তু অভিষেক করবেন শিবজির। কিন্তু যারা বাড়িতে চার প্রহর ব্যাপী রাত জাগরণ করে শিবজির জল অভিষেক করবেন, তারা কি করবেন, পার্থিব মাটির 4টি শিবলিঙ্গ তৈরি করে নেবেন এবং সেই পার্থিব শিবলিঙ্গটিকে কাঁসার পাত্রে রেখে চার প্রহর ব্যাপী 4বার অভিষেক করবেন। তবে শিবরাত্রি পুজোয় চার প্রহরে 4 রকম উপাদান দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হয়। সেই উপাদানগুলো কি কি সেটাও কিন্তু জানা প্রয়োজন। এক্ষেত্রে দেখুন, প্রথম প্রহরে আপনারা যখন শিবলিঙ্গের অভিষেক করবেন সেটা অবশ্যই দুধ দিয়ে করবেন, কাঁচা দুধ, পিওর কাঁচা দুধ দিয়ে করবেন। দ্বিতীয়ত প্রহরে শিবলিঙ্গের অভিষেক করতে হয় আপনার দই দিয়ে, এবং তৃতীয় প্রহরে শিবলিঙ্গের অভিষেক করতে হয় ঘি দিয়ে, এবং চতুর্থ প্রহরে শিবলিঙ্গের অভিষেক করতে হয় মধু দিয়ে। আচ্ছা, যারা শুধু পঞ্চামৃত দিয়ে শিবজির অভিষেক করতে চান তারাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, তামার পাত্র এই ক্ষেত্রে ব্যবহার করবেন না, বা তামার পাত্রের মধ্যে শিবলিঙ্গ রেখে অভিষেক করতে নেই, বা পঞ্চামৃতও রাখতে নেই। এই ক্ষেত্রে কাঁসা বা পিতল বা মাটির পাত্র ব্যবহার করতে পারেন। আচ্ছা, যারা শিবরাত্রি ব্রত উপবাস রেখে পুজো করবেন, সারা রাত্রি জেগে চার প্রহর ব্যাপী যারা পুজো করবেন, তো সেক্ষেত্রে আপনারা চার প্রহরের পুজোর যেটা সঠিক সময় রয়েছে সেটা কিন্তু জানা আপনাদের প্রয়োজন। যাই হোক, আপনাদেরকে বলে দিচ্ছি আমি একদম যেটা সঠিক টাইম চার প্রহরের, এই প্রহরগুলো এইভাবেই কিন্তু পুজো করবেন। দেখুন, আগামী 26শে ফেব্রুয়ারি বুধবার, বাংলায় 13ই ফাল্গুন, প্রথম প্রহরের পুজোর সময় হচ্ছে সন্ধ্যা 6টা 23 মিনিট থেকে রাত 9টা 30 মিনিট পর্যন্ত। এবং এই প্রথম প্রহরে যখন পুজো করবেন তখন কি মন্ত্র জপ করবেন, আপনারা এই ক্ষেত্রে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করবেন, অথবা প্রথম প্রহরের পুজোর মন্ত্র হচ্ছে ওম হোং ঈশানায় নমঃ এই মন্ত্রটিও জপ করে শিবজির অভিষেক করবেন। কি দিয়ে করবেন? কাঁচা দুধ দিয়ে করবেন। আচ্ছা, এরপর দ্বিতীয় প্রহরের পুজো এবং মন্ত্র হলো, সময়টি জেনে নিন প্রথমে। দ্বিতীয় প্রহরের সময় হচ্ছে পুজো করার রাত 9টা 30 মিনিট থেকে রাত 12টা 40 মিনিট পর্যন্ত। এবং দ্বিতীয় প্রহরের জল অভিষেক মন্ত্র হলো ওম হং অঘরায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করে শিবজির অভিষেক করবেন। কি দিয়ে? দই দিয়ে। এরপর তৃতীয় প্রহর অর্থাৎ মাঝ রাতে শিবলিঙ্গের অভিষেকের সময়টা হচ্ছে 12টা 40 মিনিট থেকে শুরু করে ভোররাত 3টে 40 মিনিট পর্যন্ত। এবং তৃতীয় প্রহরে যারা শিবলিঙ্গের অভিষেক করবেন তারা এই মন্ত্রটি 16 বার উচ্চারণ করে শিবলিঙ্গের অভিষেক করবেন। মন্ত্রটি হলো ওম হোং বাম দেবায় নমঃ। এবং তৃতীয় প্রহরে ঘি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করবেন। এরপর চতুর্থ প্রহরটি হলো 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার 14ই ফাল্গুন ভোররাত 3টে 40 মিনিট থেকে শুরু করে সকাল 6টা 56 মিনিট পর্যন্ত। এবং এই চতুর্থ প্রহরে শিবলিঙ্গের অভিষেক করবেন শুধু মধু দিয়ে, এবং এই বিশেষ মন্ত্রটি 16 বার জপ করবেন। এরপর আপনারা কিন্তু অভিষেকটা করবেন। এবং চতুর্থ প্রহরের মন্ত্রটি কি? ওম হোং সদ্য জাতায় নমঃ। যাই হোক, যারা চার প্রহর ব্যাপী রাত জেগে শিবরাত্রি পুজো করতে পারছেন না বা হয়তো করবেন না, তারা প্রথম প্রহরেই অর্থাৎ 26শে ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা 6টা 23 মিনিট থেকে শুরু করে রাত্রি 9টা 30 মিনিটের মধ্যে
পঞ্চামৃত তৈরি করে শিবলিঙ্গের অভিষেক করতে পারেন। অর্থাৎ এই পঞ্চামৃত হচ্ছে কিরকম, প্রত্যেকটা প্রহর যেরকম বললাম আমি যে 4 প্রহরে 4 রকম উপাদান দিয়ে করতে হয়, সেক্ষেত্রে যারা প্রথম প্রহরেই পুজো করবেন তারা কিন্তু এই 4টে উপকরণকে একসঙ্গে নিয়ে একটা পঞ্চামৃত তৈরি করবেন। এখানে পঞ্চামৃত মানে 5টা উপাদানের প্রয়োজন, একটা এক্সট্রা উপাদান লাগছে। তো সেক্ষেত্রে বলবো ঘি, মধু, দুধ, দই এবং চিনি, এই জিনিসগুলোকে একত্রিত করে পঞ্চামৃত তৈরি করে শিবজির অভিষেক করবেন 6টা 23 থেকে 9:30টার মধ্যে। কবে করবেন? 26 তারিখ করবেন, আর হচ্ছে বুধবার দিন এই পুজোটা কিন্তু করে নেবেন। মানে প্রথম প্রহরেই আপনারা পুজো সম্পন্ন করতে পারেন। আচ্ছা, যারা শিবরাত্রি ব্রত বা উপবাস করবেন তাদেরকে কিন্তু ব্রত ভঙ্গ করতে হয়, এবং এই ব্রত ভঙ্গ কি খেয়ে করবেন, কখন করবেন সেটাও কিন্তু জানা প্রয়োজন। এক্ষেত্রে দেখুন, এই বছর 2025 সালে মহাশিবরাত্রি তিথি লাগছে কখন? 26শে ফেব্রুয়ারি বুধবার, বাংলায় 13ই ফাল্গুন, সকাল 9:42 থেকে, এবং তিথি সমাপ্ত হয়ে যাচ্ছে 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার, বাংলায় 14ই ফাল্গুন, সকাল 8:31। তবে মহাশিবরাত্রির দিন 4 প্রহরের পুজো হয়ে থাকে, এবং যারা ব্রত উপবাস রাখবেন তারা কোন সময়ে পারণ করবেন অর্থাৎ উপবাস ভঙ্গ করবেন সেই সময়টা জেনে নিন। এক্ষেত্রে পারণের সময়টা হবে 27শে ফেব্রুয়ারি 14ই ফাল্গুন বৃহস্পতিবার সকাল 8:03 থেকে 9:56 অবধি। তবে কি খেয়ে পারণ ভঙ্গ করবেন সেটাও জানা প্রয়োজন। এক্ষেত্রে ভগবানের প্রসাদ, প্রভু পরমেশ্বরের প্রসাদ মুখে নিয়ে বা শিবজির চরণামৃত গ্রহণ করে আপনারা কিন্তু উপবাস ভঙ্গ করতে পারেন, এবং যাবতীয় পঞ্চরবি শস্য গ্রহণ করতে পারেন। তবে হ্যাঁ, আমিষ আহার এদিন গৃহে রন্ধন করবেন না, খাবেন না, বা কোনো নেশা জাতীয় খাবারও কিন্তু এদিন গ্রহণ করতে নেই। এবং মহাশিবরাত্রির দিন অবশ্যই কিন্তু স্নান করবেন, কারণ এই দিনটি হচ্ছে মহাকুম্ভের শাহী স্নানের দিন। যাই হোক, এরপর আমি সরাসরি চলে আসছি শিবরাত্রির দিন এমন কিছু চমৎকারী রেমেডি রয়েছে যেগুলো করলে কি হয়, মনোবাঞ্ছা পূর্ণ হয়, আয় উন্নতি বৃদ্ধি, প্রসপারিটি, গুড ওয়েলথ ক্রিয়েট হয় জীবনে, বা বলতে পারি আপনারা চাকরিতে ভালো জায়গা পেতে পারেন, আপনাদের ব্যবসা চলতে পারে। বিভিন্ন রকম রেমেডিগুলো আছে, সেগুলো এরপর আপনাদের সঙ্গে আমি আলোচনা করছি। খুব বিষয়গুলো একটু মানে মন থেকে শোনার চেষ্টা করবেন। দেখুন, প্রথমেই যে বিষয়টি বলবো সেটি হলো, যাদের ধরুন ইন্টারভিউ হচ্ছে না, বা যাদের ধরুন ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু সেরকম রেজাল্ট পাচ্ছেন না, চাকরিটা পাচ্ছেন না, তারা কিন্তু এই উপায়টি করতে পারেন। আপনারা এই দিন কি করবেন, মানে শিবরাত্রির দিন সন্ধ্যার সময় উপায়টি আপনারা করবেন। আপনাদের সামনাসামনি যদি কোনো বেল গাছ থাকে, দেখুন বেল গাছে তো ত্রিদেব বাস করে, তো সেই ক্ষেত্রে অবশ্যই, এবং বিল্লপত্র মহাদেবের খুবই প্রিয়, বেল ফল মহাদেবের খুব প্রিয়, তাই এই দিন বেল গাছের পুজো করা মানে স্বয়ং মহাদেবেরই পুজো করা হয়। তো সেক্ষেত্রে বলবো আপনারা 2টো মাটির প্রদীপ সংগ্রহ করবেন। একটা প্রদীপটি হবে সরিষার তেলের, আর একটি ঘিয়ের প্রদীপ বানাবেন, এবং আপনারা বেল গাছের তলায় বসে আপনাদের ডান দিকে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং বাম দিকে তেলের প্রদীপটি জ্বালাবেন। এই কাজটি আপনাদেরকে করতে হবে কবে? শিবরাত্রির দিন, অর্থাৎ 6:23 থেকে প্রথম প্রহরটা শুরু হয়ে যাচ্ছে, তাহলে 6:23-এর পর আপনারা এই উপায়টি করবেন। এবং আপনারা যে উদ্দেশ্য নিয়ে এই ক্রিয়াটি করছেন সেটি মনে মনে আপনাদেরকে বেলগাছকে জানাতে হবে। এবার বলবো, যাদের গৃহে বেলগাছ নেই তারা কি করবেন, তারা বেলগাছের 16টি নিখুঁত বেলপাতা নিয়ে চলে আসবেন। এরপর বেলপাতার উপরের যে দিকটা রয়েছে, মানে বেলপাতার যেটা সোজা দিক রয়েছে, মানে চকচকে দিকটা রয়েছে, সেটা ভালো করে, মানে বেলপাতাটিকে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে তার মধ্যে সাদা চন্দন লাগিয়ে দিবেন। এবং প্রত্যেকটি বেলপাতায় কিন্তু আপনাদেরকে কি করতে হবে, সাদা চন্দন লাগিয়ে দিয়ে, ঠিক আছে, ঠিক যেমন ভাবে বলা হয়েছিল প্রদীপ জ্বালাতে, ঠিক তেমন ভাবেই কিন্তু আপনাদেরকে 2টো প্রদীপ জ্বালাতে হবে। অর্থাৎ ঘিয়ের প্রদীপ ডান দিকে, বাম দিকে সরিষার তেলের প্রদীপটি রাখতে হবে, এবং 16টি বেলপাতাতেই আপনারা কিন্তু চকচকে দিকে শ্বেত চন্দন লাগিয়ে দিবেন। এবং বেলপাতাগুলো একটি থালার মধ্যে, ঠিক আছে, পিতলের থালা হতে পারে, মাটির থালা হতে পারে, পাথরের থালা হতে পারে, আপনারা ওই থালার মধ্যে বেলপাতাগুলোকে 1 by 1 ভালো করে সাজিয়ে দিবেন। আচ্ছা, থালাটিতে রাখার পর কি করবেন, একটি বিশেষ মন্ত্র আপনাদেরকে কিন্তু 16 বার জপ করতে হবে অন্তত। এক্ষেত্রে 108 বার জপ করলে খুব ভালো, এবং সর্বোত্তম ভালো হচ্ছে যদি এই মন্ত্রটা আপনারা
1008 বার জপ করতে পারেন। মন্ত্রটা হচ্ছে শ্রী শিবায় নমস্তুভ্যম। এই মন্ত্রটি জপ করবেন। দেখুন, এই প্রক্রিয়াটি যদি আপনারা শিবরাত্রির দিন করতে পারেন, আমি নিশ্চিত রূপে বলতে পারি আপনাদের পরীক্ষা, যে কোনো পরীক্ষা হতে পারে, সেখানে আপনারা কিন্তু পাশ করবেন। ইন্টারভিউ আপনারা পাশ করে যাবেন, চাকরি পাবেন। আপনারা শিবরাত্রির দিনে এই টোটকাটি করুন। আপনারা মানে কি যে ভালো ফল পাবেন, যেটা আপনাদের কল্পনার বাইরে। যে কোনো রিটিন এক্সাম বলুন, ইন্টারভিউ বলুন, আপনারা এই উপায়টা করে রাখুন। দেখবেন সেই সময় অটোমেটিক বিষয়গুলো আপনাদের মাথায় চলে আসছে। আপনারা ইন্টারভিউর ক্ষেত্রে ফ্লুয়েন্সি হতে পারছেন। আপনাদের ব্রেনটা প্রপার ওয়ার্ক করবে। প্রভু শিবের একটা ব্লেসিং পাওয়া যায় এই ছোট্ট একটা উপায়ের মাধ্যমে। আপনারা যারা মানে গৃহেই কাজটি করবেন, তারা বেলপাতা এবং প্রদীপগুলি পরের দিন কি করবেন, কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিবেন। যারা বেল গাছের তলায় বসে করবেন, তারা শুধু প্রদীপগুলোকে জলে ভাসিয়ে দিবেন। দুটো ক্ষেত্রেই বললাম। যাদের সামনাসামনি বেল গাছ রয়েছে, তারা বেল গাছের কাছে গিয়ে করতে পারেন উপায়টি। যাদের বেল গাছ সামনাসামনি নেই, তারা 16টি বেলপাতা তুলে এনে তাতে চন্দন মাখিয়ে বিশেষ মন্ত্রটি উচ্চারণ করে এই উপায়টি করতে পারেন। আচ্ছা, এরপর দ্বিতীয় যে রেমেডির কথা বলবো, এটাও কিন্তু চমৎকারভাবে জীবনে প্রয়োগ করা যায়। খুব ভালো জীবনে সফলতা আসে। বিশেষ করে এই উপায়টি তারা করবেন যারা প্রচণ্ড ফিনান্সিয়াল ক্রাইসিসে ভুগছেন, মানসিক হেডেক রয়েছে, ডিপ্রেশনে ভুগছেন। তারা কিন্তু এই রেমেডিটা করতে পারেন। এই ক্ষেত্রে একটি নিখুঁত দেখে, সুন্দর দেখে বেলপাতা নেবেন। বেলপাতার চকচকে দিকে ভালো করে মধু মাখিয়ে দিবেন এবং কি করবেন, একটা গোলমরিচ নিয়ে নেবেন। গোলমরিচটি কি করবেন, বেলপাতার মধ্যে রেখে দিবেন, মানে স্টাক করে দিবেন। এরপর গুনে গুনে কি নিবেন, 7টি কালো তিল নিতে হবে এবং 3টে তিল বেলপাতা যে তিলপত্র হয়, সেই বেলপাতার ডান দিকে 3টে তিল রাখবেন আর বাম দিকে রাখবেন 3টে তিল। এবং আরেকটি তিল তো বেঁচে যাচ্ছে, তো সেক্ষেত্রে কি করবেন, ওই তিলটা মানে বেলপাতার মধ্যে রেখে দিবেন, মানে মিডিলে স্টাক করে দিবেন। ঠিক আছে। এরপর আপনারা কি করবেন, যে গোলমরিচটা নিয়েছেন, একটা গোলমরিচ কিন্তু এক্সট্রা নেবেন, সেটাও কিন্তু বেলপাতার মধ্যেই লাগিয়ে রাখবেন। এবং আপনারা শিবরাত্রির দিন মানে প্রথম প্রহর যেটা বলছি আমি 6টা 23 থেকে, এই 6টা 23-এর পর সন্ধ্যার সময় উপায়টি করবেন। স্নান করে করবেন। 6টা 23-এর পর মানে 9টার মধ্যে, 6টা 23 থেকে রাত 9টার মধ্যে বুধবার দিন, মানে 13ই ফাল্গুন 26শে ফেব্রুয়ারি বুধবার দিন উপায়টি করবেন। আপনারা এই টাইম ফ্রেমের মধ্যে ওই বেলপাতাটি শিবলিঙ্গে নিবেদন করে কাঁচা দুধ দিয়ে অভিষেক করে দিবেন বা জল দিয়ে অভিষেক করতে পারেন। এবং যখন অভিষেক করবেন তখন অবশ্যই ওম নমঃ শিবায় এই মন্ত্রটি কিন্তু উচ্চারণ করবেন 108 বার। দেখুন, এই সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনারা শিবরাত্রির দিন করে দেখুন। যারা আর্থিক কষ্টে অত্যন্ত ভুগছেন, যাদের জীবনে ডিপ্রেশন নেমে চলে এসছে, পারিবারিক প্রবলেমস রয়েছে, তাদের জীবন থেকে কিন্তু এই প্রবলেমগুলো সর্ট আউট হয়ে যাবে। যে কোনো রকমের মানে মানুষের জীবনে যে সমস্যাগুলো থাকে, যেমন মেন্টালি প্রবলেম থাকে, মনের কোনো কষ্ট থাকে, আপনারা সেখান থেকে তো বেরিয়ে আসতে পারছেন না। আপনাদের হয়তো কারোর সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে, সেখান থেকে বেরিয়ে আসতে মানে পারছেন না, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই উপায়টি কিন্তু করতে পারেন। চমৎকারভাবে রেজাল্ট কিন্তু পাওয়া যায়। আচ্ছা, এই ক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, আপনাদের আশেপাশে ধরুন কোনো শিব মন্দির রয়েছে, ঠিক আছে, বা প্রতিষ্ঠিত কোনো শিব মন্দির রয়েছে, সেখানে গিয়েও কিন্তু আপনারা এই উপায়টি করতে পারেন। যাদের সামনাসামনি কোনো শিব মন্দির নেই, তারা নিজের ঘরে যদি প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকে, সেখানেও কিন্তু উপায়টি করতে পারেন। আচ্ছা, এরপর তৃতীয় যে উপায়টির কথা বলবো সেটি হলো, ধরুন যাদের ব্যবসা আছে, ব্যবসায় ভালো লাভ হচ্ছে না, ব্যবসায় প্রচন্ড ধার দেনা বেড়ে গেছে, দিনের পর দিন ব্যবসা আপনাদের বসে যাচ্ছে, ডাউন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে রেমেডিটা ফলো করতে পারেন। দেখুন, শিবরাত্রির দিন রাত্রিবেলায় আপনারা একটি ধুতরা গাছের ফল নিয়ে নেবেন এবং সেই ফলটি যে কোনো শিবলিঙ্গে গিয়ে আপনি ভগবান শিবজিকে অর্পণ করে দিবেন। সেটি আপনারা নিজের ঘরেও করতে পারেন, কোনো শিব মন্দিরে গিয়েও করতে পারেন। আপনারা এই প্রক্রিয়াটি কখন করবেন, রাত 12টার সময় করবেন। রাত্রি 12টার পর আপনারা কিন্তু উপায়টি করবেন এবং শিবলিঙ্গের কাছে দাঁড়িয়ে আপনাদের থাকতে হবে। ধুতরা গাছের ফলটি অর্পণ করে দেওয়ার পর কিছুক্ষণ, মানে মোটামুটি ধরুন আধ ঘন্টা আপনারা শিবলিঙ্গের কাছে দাঁড়িয়ে থাকবেন। নিজের মনস্কামনাটা শিবজিকে বলবেন যে এই কারণে আমি উপায়টি করেছি, এবং তারপর আপনাদেরকে ওই ফলটি বাড়িতে নিয়ে চলে আসতে হবে। ফলটি ভালো করে একটি লাল কাপড়ে মুড়ে তারপর মানে তার পরের দিন সকালবেলা ব্যবসা স্থানে গিয়ে লাল কাপড়টি উত্তর দিকে টাঙিয়ে রেখে দেবেন। তারপর থেকে দেখবেন আপনাদের ব্যবসা রমরমা চলছে কিনা, প্রচন্ড পরিমাণে লাভ আপনাদের জীবনে বেড়েছে কিনা, যে মন্দাটা আপনাদের ব্যবসায় চলছিল সেটা কাটান হয়ে যাবে। যদি কোনো
কেউ আপনাদের ব্যবসাতে নজর দোষ করে থাকে, টুকটাক করে থাকে, সেখান থেকেও নিঃসন্দেহে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। মানে বর্তমানে যে ব্যবসা যেটা ডাউন রয়েছে তার থেকে কিন্তু আপ হবেই এই সামান্য একটা উপায়ের মাধ্যমে। এই উপায়টি করে দেখবেন, চমৎকার রেজাল্ট পাবেন। আচ্ছা, এরপর চতুর্থ যে উপায়টি বলবো সেটি হলো, যাদের ধরুন কিছুতেই রোগ জ্বালা থেকে বেরিয়ে আসতে পারছেন না, ঘরে কোনো বয়স্ক মানুষ রয়েছে, বৃদ্ধ মাতা পিতা রয়েছে, দাদু দামা রয়েছে, বা হয়তো আপনাদের নিজেদেরই হয়তো কারোর এমন কিছু রোগ হয়েছে যেটা মানে ডাক্তার দেখাচ্ছেন ঠিকই কিন্তু সেরকম ভাবে মনের মতন ফল পাচ্ছেন না, তাদের জন্য একটা ছোট্ট একটা রেমেডি বলে দিচ্ছি, শিবরাত্রির দিন করে দেখুন, মারাত্মক রেজাল্ট পাবেন। যে কোনো রোগ থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তবে হ্যাঁ, ডাক্তার দেখাতেই হবে, তার সঙ্গে এগুলো মানে আপনারা যদি করেন ভালো রেজাল্ট পাবেন। দেখুন, এক্ষেত্রে বলি, ভগবান শিব এবং মাতা পার্বতী আশীর্বাদ যদি কোনো জাতক জাতিকার উপর থাকে, তারা যেরকমই রোগে সাফার করুক না কেন, তাদের যেরকমই ডিসিজ হোক না কেন, সেগুলো কিন্তু ভক্তির জোরে, ভগবানের ব্লেসিং এর জোরে এগুলো থেকে কিন্তু বেরিয়ে আসা সম্ভব। আপনারা এই ক্ষেত্রে কি করবেন, শিবরাত্রির দিন আপনাদেরকে মানে নিখুঁত দেখে, সুন্দর দেখে, গুনে গুনে 7টি কুল নিতে হবে। তাতে করে আপনারা দেখুন, সবুজ কুল বা লাল কুল যেটাই হোক, 7টি কুল কিন্তু সুন্দর দেখে নেবেন। যাই হোক, কয়েকটা রেমেডি আপনাদেরকে আমি শিবরাত্রির প্রদান করে দিলাম, পারলে এগুলো ফলো করার চেষ্টা করবেন। আজকের এই অনুষ্ঠানটি দীর্ঘায়িত করছি না। যারা পার্সোনালভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, তারা ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখান থেকে যোগাযোগ করতে পারেন অনলাইন বুকিংয়ের মাধ্যমে। অবশ্যই দেখুন, নাম্বারটা অনেক সময় বিজি পেতে পারেন, অনেক সময় না লাগতে পারে, সেক্ষেত্রে বারবার ট্রাই করবেন, অবশ্যই পাবেন। এবং কি, যারা অ্যাস্ট্রোলজি প্রেডিকশন চান, যারা গ্রহদোষ খণ্ডন, বাস্তুদোষ খণ্ডন প্রেডিকশন চান, তারাও যোগাযোগ করতে পারেন, অসুবিধা কিছু নেই। আজকের অনুষ্ঠানটি আর দীর্ঘায়িত করছি না। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।